শ্রী শ্রী একাদশীর মহাত্মা। আজকে শ্রী শ্রী যোগিনী একাদশী, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যোগিনী একাদশী ব্রতকথা। শ্রীকৃষ্ণ বলেন, শোনো রাজা যুধিষ্ঠির, যাহা বলি শোনো এবার মন করি স্থির। আষাঢ় মাসেতে যাবে কৃষ্ণপক্ষ হয়, সেই কালে যে একাদশী উদয়। যাহার কারণে নাহি থাকে মন জম ভয়, যোগিনী নামেতে তার কাছে পরিচয়। পৌরাণিক মতে এক আছয়ে কাহিনী, তাহার মাহাত্ম্য বলি শোনো নিপুণেনি। শিবের পরম ভক্ত কুবের সুজন, অলকাপুরীতে বাস করেন যখন। পুষ্প গঙ্গা জল পূজে করেন নিরন্তর, শঙ্কর আসিয়া তারে দান মহাবর। হেমমালি হেম নামে আছিল তথায়, নিত্য নিত্য পূজা হেতু ফুল আনি দেয়। হেমের আছিল নারী নারী অতীব সুন্দরী, নাম তার বিশালাক্ষী, কহে বরাবরই। একদা ঘটিল এক অপূর্ব ঘটন, বিধির নিবদ্ধ যাহা না হয় খণ্ডন। একদিন হেমমালি শিব পূজা করে, পুষ্প হেতু যান তিনি মানস সরোবরে। সেই স্থান হতে পুষ্প করিয়া চয়ন, হেমচন্দ্র আসিলেন আপন ভবন। সেথা যাবে হেরে তার সুন্দরী পত্নীরে, মূর্তি হেরিয়া হেম পরে কামসরে। মিলন লাগিয়া তার কামনা হইল, পূজা হেতু পুষ্প সব কথা বিস্মরিল। একদিকে বিলম্ব হেরি কুবের সুজন, ভাণ্ডারীকে পাঠালো দেখিতে তখন। বাহির হইয়া ভাণ্ডী যান হেম ঘরে, হেরিলেন হেম আছে আপনার ঘরে। কক্ষ মধ্যে হেরিলেন পত্নী সহ হেম, নির্লজ্জ ভাবেতে তারা বিস্তারিত প্রেম। প্রেম রঙ্গে করে ক্রীড়া হেম মহাশয়, লজ্জিত হইয়া ভাণ্ডী চক্ষু মদিরয়। হেন বার্তা শ্রবণ করেন শ্রী কুবের, পূজায় পাইয়া বাধা উদ্রেক ক্রোধের। হেমমালি প্রতি কহে, শোনো মহাপাপী, শুভ কার্য আর তব নাহি হবে কদাপি। মম